সৃষ্টিকর্তা বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ। বোঝা গেছে বিষয়টা? এটা আছে সূরা সাফফা আয়াত নাম্বার 160। আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ। সূরা সাফফা আয়াত নম্বর 160। আপনি মানে কোরআনের অন্যান্য আয়াতে আছে, সেখানে আমি যাচ্ছি না। আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে। মনে করেন যে আপনি ভালো কাজ করেন, কিন্তু একজন যদি আপনার পরে অপবাদ দেয়, তখন আপনার ভিতরে কী হবে জানেন? একেবারে স্ফুল্লিঙ্গ স্পার করবে। হ্যাঁ, কী ব্যাপার, কার সাহস এত বড় কথা বলে, ধর শালারে, তাই না? আর আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার মধ্যে একটি হীনমন্যতা, একটা ভীরুতা, একটা কাপুরুষতা, একটা জড়তা কাজ করে। ঠিক কি না? 100% ঠিক। মাঝে মাঝে যেটা বলি যে মনে করেন যে দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর, একটা ঘরে হচ্ছে কি আলো জ্বলছে আর একটা ঘরে অন্ধকার, তাই না? এরকম ঠিক। এখন আল্লাহ অন্য আয়াতে বলেন যে মানুষ ঠিক যতটুকু পায় যতটুকু সে অর্জন করে। কথা কিন্তু সত্যি, মানুষ ঠিক তাই পায় যা সে অর্জন করে। এরকম অনেক আয়াত আছে কোরআনে। হ্যাঁ, আল্লাহ বলতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে পাঠাইছি। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত উপরে। যদি সে ভালো কাজ করে তার ভালো ফল পাবে, মন্দ কাজ করলে মন্দ ফল পাবে। আর বাস্তবে যদি আমরা দেখি, দেখবেন যে এই যে আপনার 5টা আঙুল যদি 5টাই পানিতে চুবান তাহলে একটা শুকনো থাকবে না। আবার যদি একটা আঙুল ভিজান তাহলে 5টা আঙুল ভিজবে না। অর্থাৎ যা আমরা করি তার ফল কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এখানে কিছু ধোঁকাবাজা লোক আছে, তারা উল্টো পাল্টা বলে তারা নিজেদের আখেরে গোছায়, তাদের ভবিষ্যৎ শুভকর হবে না। আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই। হ্যাঁ, সৎ কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এটাই সত্য, এটা চিরন্তন সত্য।